মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে বান্দা বান্দি আমার সুন্নতকে অনুসরণ করবে, ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে সকল মানুষ, যেই সকল ইমানদার বান্দা বান্দি আমি রাসূলকে ভালোবাসবে, ওই সকল ইমানদার বান্দা বান্দি আমার সঙ্গেই জান্নাতের মধ্যে যাবে। বলেন না সুবহানাল্লাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة وقد عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है ऐ नाक़मनिंदे तो नहीं दिल तो बहुत है ऐ नाक़मनिंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाज़र से गुज़र हो खरीदार नहीं हो बाज़र से गुज़र हो खरीदार नहीं हो एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে বসার জন্য তৌফিক দান করিলেন সেই মহান প্রভুর দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার কালামে পাকে থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি উক্ত আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে কিছু সময় আলোচনা করার জন্য চেষ্টা করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন আপনাদের সম্মুখে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন হে রাসূল আপনি জানান দেন যদি কোনো বান্দা বান্দি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি সেজন্য আপনি রাসূলের অনুকরণ করে ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমি ওই সকল বান্দা বান্দীদেরকে ভালোবাসবো মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন হে রাসূল আপনি জানায় দেন কোন ইমানদার বান্দা বান্দি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই
তাহলে সে যেন আপনি রসুলকে অনুসরণ করে, সে যেন আপনাকে অনুকরণ করে। ও ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা যদি রসুলকে ভালোবাসতে পারি, তাহলে এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলাও কিন্তু আমাদেরকে ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? ও ইমানদার আল্লাহর গোলাম, তাহলে বোঝা গেল আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো রসুলের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি আল্লাহর রসুলকে অনুসরণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, তাহলে ওই সকল বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। رسول صلى الله عليه وسلم বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে বান্দা বান্দি আমার সুন্নতকে অনুসরণ করবে, ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে সকল মানুষ, যেই সকল ইমানদার বান্দা বান্দি আমি রাসূলকে ভালোবাসবে, ওই সকল ইমানদার বান্দা বান্দি আমার সঙ্গেই জান্নাতের মধ্যে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও ইমানদার আল্লাহর গোলাম, এর জন্য আমাদেরকে রসুলকে মহব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রসুলের ভালোবাসা সাহাবা একরামের ভিতর কিরকম ছিল? একবার এক ইহুদি আল্লাহর রসুলের দরবারে উপস্থিত হয়েছেন। উপস্থিত হবার পর আল্লাহর রসুলকে ওই ইহুদি ব্যক্তি তিনি গালি দিতেছেন। গালি দেওয়ার কারণে পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন। এমন সময়ের মধ্যে আল্লাহর রাসূলকে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে গালি দেয় ইহুদি, নবীজির দুশমন যখন রাসূলকে গালি দেয়, গালি দেওয়ার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে পারেন না। এমন অবস্থা তিনার হয়ে গেল, তিনি ইহুদির গালির জবাব দেওয়ার জন্য চাই, কিন্তু আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেন। এরকম ভাবে নিষেধ করার কারণে তিনি ইহুদি ব্যক্তির গালির জবাব দেয় না। কিন্তু এমন অবস্থা হয়ে গেল শেষ পর্যন্ত, কারণ আল্লাহর রাসূলের মহব্বত সাহাবা একরামের ভিতরে ছিল গভীর। তার মধ্যে অন্যতম সাহাবী হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি ব্যক্তি যখন আল্লাহর রাসূলকে গালি দেয়, আবু বকর শেষ পর্যন্ত তিনি সহ্য করতে পারেন না। তার চক্ষু বেয়ে বেয়ে পানি ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। শেষ পর্যন্ত তিনি সহ্য না করতে পেরে এমন অবস্থা হয়ে গেল, শেষ পর্যন্ত তিনি ওই ইহুদি ব্যক্তির গালির জবাব দেওয়া শুরু করলেন। যখন আল্লাহর রাসূলের যে দুশমন, সেই দুশমনের গালির জবাব যখন দেওয়া শুরু করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আল্লাহর রাসূলের চেহারাটা মলিন হয়ে গেল এবং গালির জবাব দেওয়ার কারণে ইহুদি ব্যক্তিরা চলে গেল। চলে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করিলেন, ওগো আল্লাহর রাসূল, বুঝতে পারলাম না, যখন ইহুদি ব্যক্তিটা আপনাকে গালি দিচ্ছিল তখন আপনার চেহারা অনেক উজ্জ্বল ছিল, আপনি মুস্কি মুস্কি হাসতেছিলেন, কিন্তু যখন ইহুদি ব্যক্তির গালির জবাব আমি আবু বকর দিলাম, এরপরে দেখি আপনার চেহারাটা মলিন হয়ে গেল, বুঝলাম না। তখন আল্লাহর রাসূল আবু বকরকে ডাকতে বলেন, আবু বকর, ওই ইহুদি ব্যক্তি যখন আমি আল্লাহর রাসূলকে গালি দিচ্ছিল, এমন সময়ের মধ্যে আমি ওই ইহুদি ব্যক্তির গালির জবাব দেই নাই, স্বয়ং আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দ্বারা ওই ইহুদি ব্যক্তির গালির জবাব দিতেছিল। বলেন না আল্লাহু আকবার। ও ইমানদার আল্লাহর গোলাম,
হযরত আবু বকরকে আল্লাহর রাসূল ডাকতে বলেন, আবু বকর, যখন তুমি ওই ইহুদি ব্যক্তির গালির জবাব দিছ, সঙ্গে সঙ্গে যে রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছিলেন ইহুদি ব্যক্তির গালির জবাব দেওয়ার জন্য, ওই ফেরেশতারা এই জায়গায় থেকে চলে গেছে। এই জন্য আমি আল্লাহর রাসূলের চেহারাটা মলিন হয়ে গেছে। ওই ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের আদর্শ কত সুন্দর। আল্লাহর রাসূলকে ইহুদিরা পর্যন্ত গালি দেয়, এরপরেও নবী গালির জবাব দেয় না। ওই ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা সেই নবীর উম্মত হইয়া আজকে আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি, কথা বলেন ঠিক কিনা? মানুষকে অকাট্য ভাষায় আমরা গালিগালাজ করি। ওই ইমানদার আল্লাহর গোলাম, নবীর দুশ্মনী তো কম করে নাই, এরপরেও নবীর দুশ্মনরা কিন্তু সাকসেসফুল হতে পারেন নাই, কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদার আল্লাহর গোলাম, এক ইহুদি ব্যক্তি তিনি নবীজিকে দুনিয়ার থেকে সরাইয়া দেওয়ার জন্য, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য এক ইহুদি ব্যক্তি একটা কুকুর ক্রয় করলেন। সেই কুকুরকে তিনি লালিত পালিত করলেন। লালিত পালিত করার পর কুকুরটা যখন বড় হয়ে গেল, তখন আল্লাহর রাসূলের কাছে সেই ইহুদি ব্যক্তি এসে, নবীজির দুশমন এসে আল্লাহর রাসূলকে তিনি তার বাড়ির মধ্যে দাওয়াত দিলেন। মুহতারাম হাজিরিন, ইহুদি ব্যক্তি যখন দাওয়াত দিলেন, আল্লাহর রাসূল তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি কি ইহুদি ব্যক্তির দাওয়াতকে গ্রহণ করব নাকি প্রত্যাখ্যান করব। এরকম যখন তিনি ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, তখন আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাফসিরে জালালাইনের ভিতরে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের তাফসিরের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। যখন আল্লাহর রাসূল এরকম চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে জানায় দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি ইহুদির দাওয়াতকে গ্রহণ করেন। আল্লাহর রাসূল তার মালিকের অনুমতি পাইয়া তিনি সেই ইহুদি ব্যক্তির দাওয়াতকে গ্রহণ করলেন। গ্রহণ করার পরে যখন যেই সময়ের মধ্যে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, ওই সময়ে ইহুদির বাড়ির মধ্যে তিনি উপস্থিত হয়ে গেলেন। ইহুদির বাড়ির ভিতরে যখন তিনি উপস্থিত হয়েছেন, আল্লাহর রাসূলকে ইহুদি ব্যক্তি তিনি তার বাড়ির মধ্যে তাকে বসার জন্য একটা স্থান দিয়েছেন। ওই জায়গার মধ্যে আল্লাহর রাসূল বসে আছেন। এমন সময় আল্লাহর রাসূলের দুশমন সেই ইহুদি, যেই কুকুর তিনি ক্রয় করেছিলেন, যে নিয়ত করেছিলেন এই কুকুর দ্বারা আল্লাহর রাসূলকে তিনি ধ্বংসন করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবেন, বলেন না নাউযুবিল্লাহ। এরকম চিন্তা যখন তিনি করেছিলেন, সেই কুকুরকে আল্লাহর রাসূলকে বসানোর পর সেই কুকুরের কাছে গিয়ে কুকুরকে বলতেছেন, সেই নবীজির দুশমন বলতেছেন, যাও ওই ব্যক্তিকে তুমি দংশন করো, তোমাকে এই জন্যই তো আমি লালিত পালিত করেছি, বলেন না নাউযুবিল্লাহ। ওই কুকুরটা যখন আল্লাহর রাসূলের দিকে অগ্রসর হচ্ছে, এমন সময় হঠাৎ করে যখন তিনি সামনের দিকে তাকাইছে, আল্লাহর রাসূলের এত সুন্দর চেহারা দেখে ওই কুকুরটার সামনের দিকে অগ্রসর হতে পারেন না, বলেন না আল্লাহু আকবার। কুকুরটা ওই জায়গায় স্তব্ধ হয়ে গেছে, থেমে গেছে। সামনের দিকে অগ্রসর হওয়ার মতো আর ক্ষমতা নাই। কুকুরটা ওই জায়গার মধ্যে থেমে গেছে, সামনের দিকে আর অগ্রসর হতে পারে না। এরপরে দ্বিতীয়বার আবার ইহুদি ওই কুকুরকে বলে, যাও যাও ওই ব্যক্তিকে দংশন করো। এরপরেও সেই কুকুরটি আবার যখন যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু কুকুরটি সামনে অগ্রসর হতে পারে না। ওই ইমানদার আল্লাহর গোলাম, একটা কথা স্মরণ রাখবেন, এই দুনিয়াতে আমরা পা দ্বারা চলি, এই চলার ক্ষমতা দিয়েছেন কে? এই পা দ্বারা চলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আল্লাহ যদি চাই তুমি এই জায়গায় থেকে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না, তাহলে আমার আপনার কিন্তু ক্ষমতা নাই সামনের দিয়ে একটা কদম দেওয়া, কথা বলেন ঠিক কিনা? ওই কুকুরটি দ্বিতীয়বার আর সামনের দিকে অগ্রসর হতে পারে না। তৃতীয়বার মালিক যখন তার উপর ব্যথাঘাত শুরু করলো,
শেষ পর্যন্ত কুকুর আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, ফরিয়াদ জানাইলেন, আল্লাহ আমার জবানকে খুলে দাও। মুহতারাম হাজিরিন, এই জবান আল্লাহ তাআলা যে দিয়েছেন, এই জবান দ্বারা শুধু মানুষই কথা বলতে পারে এমনটা নয়, কথা বলেন ঠিক কিনা? এই জবান দ্বারা আল্লাহ তাআলা যাকে কথা বলার শক্তি দেয় সেই কথা বলতে পারে। পশু পাখিকেও কিন্তু এই জবান দ্বারা আল্লাহ তাআলা যদি কথা বলার শক্তি দেন তাহলে ওই পশু পাখিও কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদার আল্লাহর গোলাম শেষ পর্যন্ত এমন হলো, সেই ইহুদি ব্যক্তি যেই কুকুর লালিত পালিত করেছিল, সেই কুকুরের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। বলেন আল্লাহু আকবার। জবান খুলে দেওয়ার পর কুকুর তার মালিককে বলেন, হে মালিক, আপনি তো আমাকে ওই ব্যক্তিকে দংশন করার জন্য বলতেছেন, কিন্তু আমি ওই ব্যক্তির চেহারার দিকে যখন আমার চোখ চলে গেছে, ওই ব্যক্তিকে দেখে তো আমার কোনো অপরাধী মনে হচ্ছে না, আমার তো মনে হয় না ওই ব্যক্তি কোনো দোষী, তাহলে আমি ওই ব্যক্তিকে কেন দংশন করব? আমি ওই ব্যক্তিকে দংশন করতে পারবো না। এরকম কুকুরের আশ্চর্যজনক কথা শুনে সেই ইহুদি ব্যক্তি শেষ পর্যন্ত তিনি নিজের ভুলকে বুঝতে পারছে। নিজের ভুলকে বুঝতে পেরে শেষ পর্যন্ত তার এমন অবস্থা হয়েছে, আল্লাহর রাসূলের পায়ের মধ্যে গিয়ে পড়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পায়ের মধ্যে পড়ে তিনি তার নিজের ভুলকে বুঝতে পেরে আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে আপনার ইসলামটাই সত্য, আপনি সত্য নবী। আসলে আপনার অনেক বিরোধিতা করেছি, আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন আর আমাকে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূলের বিরোধিতা যারা করেছেন তারা কখনো সাকসেসফুল হতে পারেন নাই। শেষ পর্যন্ত অনেকে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে তার কালেমাকে গ্রহণ না করে জাহান্নামী হয়ে দুনিয়ার থেকে চলে গেছেন। মুহতারাম হাজিরিন, এর জন্য আল্লাহর রসুলের মহব্বত আমাদের অন্তরে ধারণ করতে হবে। আল্লাহর রসুলের মহব্বত যদি অন্তরে ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসার মাপকাঠি, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে নবীজির মহব্বত, আর নবীজিকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে নবীজির সুন্নত। তাহলে নবীজির সুন্নতকে যদি আমরা অনুসরণ করে চলতে পারি, তাহলে আল্লাহর রসুলের ভালোবাসা অটোমেটিক আমাদের মাঝে চলে আসবে। আর আল্লাহ রসুলের ভালোবাসা যদি চলে আসে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবেন, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের সকলকে আল্লাহ তাআলা রসুলের সুন্নত মোতাবেক আল্লাহর হুকুম মানার এবং চলার জন্য সকলকেই তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।